السلام عليكم. وعليكم السلام ورحمة الله. الحمد لله. رايحين المدينة ما شاء الله. يا مكة مدينة. ما شاء الله جي تبارك الرحمن. الحمد لله. توصلون بالسلامة. from بنغلاديش. معروف من العلم. بوتر بنغلاديش. ما شاء الله تبارك الرحمن. جزاك خير. बस बहुत बहुत शुक्रिया. जी 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 दुआ में शामिल रखिए. দাও আমার কাছে দাও। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই সৌদি আরবের মক্কা থেকে। এখন থেকে নিয়মিত ব্লগ দেখবেন সাইকেলে। আর এই হলো আমার নতুন সাইকেল সেটআপ। আমার এই যে বিভিন্ন দেশে যে ভ্রমণ করছিলাম ওগুলো যে স্টিকার বানাইছিলাম, এই স্টিকার প্রায় শেষ। 3 পিস করে বানাইছিলাম, এক এক জায়গায় ছিঁড়া টিড়ে গেছে, এই জন্য এই হলো আমার ব্যাকপ্যাক, সব কিছু রেডি। তারপরে হলো বাংলাদেশের পতাকা। আর এই হলো আলিফের সাইকেল। আলিফের স্টাফ অনেক কম, তার কারণ হচ্ছে ওর ব্যাগগুলো রেখে আসে এক এক জায়গায়। বড় ব্যাগ রেখে আসছে রিয়াদে, আরেক ব্যাগ রেখে আসছে হচ্ছে তায়েফে। এজন্য হচ্ছে ওর মানে সব কিছু হচ্ছে লাইট সেট আপ, একবার হালকা সেট আপ করা আর কি। কী খাও? মধু? না না, তুমি মধু খাও, তোমার ঠান্ডা লাগছে না? মারাত্মক মধু খাও, ভিতর থেকে সব ঠিক হয়ে যাবে। ভিতরে গরম লাগলে ঠিক হয়ে যাবে আর কি। তাহলে চলেন আমরা সৌদি আরবে ভ্রমণ শুরু করি। আর আমাদের গন্তব্য হচ্ছে মক্কা থেকে মদিনা, তারপরে হয়তো আরও আগে যাব। তো মক্কা থেকে মদিনায় যাইতে আমরা হয়তো বা সপ্তাহখানেক সময় নিব, কারণ এক হচ্ছে প্রচুর রৌদ্র, দ্বিতীয়ত হলো এত দ্রুত যাওয়ার কোনো কারণই নেই। কারণ ভিতর দিয়ে যাব, গ্রামগঞ্জের ভিতর দিয়ে দেখব, আপনাদেরকে দেখাবো। সময় আছে, আমাদের ভিসা হচ্ছে 3 মাসের অধিক, তাই এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। তো ঠিক আছে, তোমার 1 মাস, তাও তো 2 মাস আছে, অসুবিধা কি? তো ঠিক আছে, চলেন আমরা যাই, আপনাদেরকে দেখাই, আমিও দেখি। চলো বিসমিল্লাহ বলে আমরা আগাই। আল্লাহ যেন আমাদের সব কিছু নিরাপদ রাখেন। 4 তলার মধ্যে আছে, এখন লিফটে করে সাইকেল নিয়ে নিচে নামতে হবে। আলিফ আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে তো যায় না আলিফ। না না, তোমারটা ঢুকবে না, তোমারটা ইয়ে করে নিয়ে আসো, অপেক্ষা করো। তুমি ওইটার জন্য অপেক্ষা করো, ঠিক আছে? এই দেখেন কত মানুষ চলে আসছে নামাজে যাবে বলে। হ্যাঁ, হোটেলে ওইটাই, একটু পরে পরে আর বেরোও যাবে না, যে ভিড় লাগবে। আজকে হলো জুমা নামাজের দিন, যার জন্য দেখেন সবাই মানে সামনের দিকে ডানে যাও। মূলত মক্কায় নামাজ পড়ার জন্য। এখন আমরা যদি এখানে পড়ি তাহলে আমাদের 3টা বাজে যাবে এখানে আসতে আর যাইতে আর বেরোইতে। ওই জন্য আমরা এখানে মানে নামাজ পড়বো হচ্ছে রাস্তায়। তারপরে দেখেন সে ভিড় লেগে গেছে এখনই, যত সময় যাবে তত লেট। আসসালামু আলাইকুম। বাইক এখানে দাঁড় করানো যাবে? কোনো সমস্যা আছে? ঠিক আছে।
তো ঠিক আছে, আমরা যে খাইতে আসছি, এই দেখেন গরু মাংস দিয়ে খাইতেছি, দেশীয় খাবার। আর এই যে কারি সাহেবের হোটেলে, এই হোটেলের নাম দিচ্ছে হচ্ছে সোনারগাঁও হোটেল। আপনি মক্কাতে আসলে এক হোটেলের 2-3টা নাম পাবেন। এই দেখেন এখানে লেখা আছে সোনারগাঁও রেস্টুরেন্ট, আর উর্দুতে কী নাম? পাঞ্জাব রেস্টুরেন্ট। আরবিতে এই 2টা নামই, শুধু 2টা নাম। উর্দুতে হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট। এর কারণ হচ্ছে যে পাঞ্জাব রেস্টুরেন্ট লিখছে এই জন্য, কারণ এখানে পাঞ্জাবি যে খাবার আছে, অর্থাৎ পাকিস্তানের যে পাঞ্জাবের লোক তারা রুটি খায়, এগুলো আপনি এখানে পাবেন। আর বাংলাদেশের জন্য যা আছে তারও কিন্তু এই যে দেখেন একেবারে পুরা লিস্ট আছে। তো এই জন্যই মূলত তারা আপনার এই যে হোটেলগুলো আছে এটার মধ্যে এক হোটেল মানে 2-3টা, এমনকি পাকিস্তানি হোটেল আছে এটাতে বাংলাতে এক নাম, পাকিস্তানের ভাষায় এক নাম, আরবিতে আরেক নাম, এরকমের। তো ঠিক আছে, গরু মাংস খাই, ভাইয়া তারপরে হচ্ছে রওনা দিয়ে আগে গিয়ে নামাজ পড়বো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, সালামু আলাইকুম। চলো তাহলে, চলো 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 চলো। আলিফ এখান থেকে বেরো, এই শহর থেকে বেরো। এখান থেকে এই জন্য বের হওয়া দরকার, কারণ প্রচণ্ড ভিড় লাগবে এখন। তার উপর হচ্ছে ওই শহরের মধ্যে সারাদিন কাইটে যাবে শুধু ভাই ছবি তুলি করতে করতে। এই জন্য বের হয়ে যাওয়াটাই অত্যন্ত উত্তম। দেখছো, মানুষ নামাজ পড়ার জন্য ব্রিজের তলায় এসে বসে পড়ছে। এখন বুঝতে পারতেছো? না, সময় আছে, অনেক সময় লাগবে। খুতবা হবে, বক্তব্য হবে, তারপরে। হ্যাঁ জি এখন আর সময় নেই, 12টা বাজে। মক্কার আশেপাশে টানেলগুলো দেখেন, কত সুন্দর টানেল, লাইট, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে হচ্ছে পাশ দিয়ে চলার জন্য এই যে ওই পথ দিয়ে হচ্ছে পায়ে হাইটা যাওয়া যায়। ভালোই হয়েছে আজকে শুক্রবার, এত ভিড় নাই। এই যে দেখেন লেখা আছে এখানে আল মুমিনিন আয়েশা মস্ক। এখানে রাস্তাগুলি কত সুন্দর। আজকে শুক্রবার হওয়াতে সব কিছু বন্ধ, যার জন্যে মনে করেন আপনার রাস্তাঘাট খালি। এবং ঠিক এমন এক সময় বের হয়েছি যে সময় সব দোকানপাট সব কিছু বন্ধ। তাতে একটা উপকার এটাই হয়েছে যে এখন যদি আপনার মনে করেন না বের হইতাম, তাহলে আবার নামাজের পরে কিন্তু প্রচণ্ড ভিড় শুরু হয়ে যেত। তখন মানে এই শহর থেকে বের হওয়াটা অনেক কষ্টকর ছিল। এই জন্য মানে আমরা এখান থেকে একটু আগে যাব, তারপরে কোথাও না কোথাও মসজিদ থেকে নামাজ পড়ে নিব আর কি। এই দেখেন কোনো রকম পুলিশ নাই, কিছু নাই, সবাইকে বাধ্য হয়ে ট্রাফিক রুলস ফলো করতে হবে। ফলো না করলে কোনো টেনশন নাই, ক্যামেরা লাগানো আছে, আপনার গাড়িতে নাম্বার আছে, শেষ, আপনার একটা ফাইন মেরে দেবে। আর আপনি ওই যে সামনে দিয়ে রাইট টার্ন নিতে পারবেন, এই যে লিখছেন নো রাইট টার্ন অন রেড। আপনার টার্ন নিতে হলে এই পথ দিয়ে টার্ন নিতে হবে। এগুলো হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। আর ওই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলো পিছনে রাখার মূল কারণ হচ্ছে এই যে সাদা দাগটা আছে, এই দাগের পিছনে আপনাকে থাকতে হবে। ওইটা হচ্ছে আপনার
পায়ে ক্রস করার জন্য ব্যবস্থা, জেব্রা ক্রসিং যেটাকে বলা হয়। তো এই হলো আর কি সৌন্দর্য। রাষ্ট্র ভালো হলে, হ্যাঁ আলিফ ছবি তুলতেছে, হরেন দেয় কেন আবার? ওই যে দেখেন জেব্রা ক্রসিংয়ে সবুজ বাতি জ্বলে আছে যে আপনি এখন পায়ে হেঁটে ক্রস করতে পারবেন। আর এই সামনে বাসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মক্কা বাস। মক্কা বাস হচ্ছে যে সকল মানে পিলগ্রিম, অর্থাৎ যারা কিনা আপনার এই উমরা করতে বা হজ করতে যাবে, উমরার ক্ষেত্রে আর কি, তারা হচ্ছে যে মিকাত মসজিদ, যেখান থেকে হচ্ছে আপনার এহরাম বেঁধে নফল পরে তারপর নিয়ত করে আসতে হয়, ওইখান থেকে বাস আসে হেরমান শরীফের মানে কাবা মসজিদের পাশে, অর্থাৎ মক্কা শরীফের পাশে, আবার এখানে যায়। এই জন্য এটার নাম দিয়েছে হচ্ছে মক্কা বাস। এই যে সামনে থাকা যে এত সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মসজিদ। যারা হলো মদিনা থেকে আসে উমরা করার জন্য, তারা হলো এই মসজিদ থেকে এহরাম বেঁধে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এহরাম বেঁধে তারপর হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর হচ্ছে কাবা ঘরের দিকে যাইতে থাকে আর কি। এটা হলো মদিনার পথের যে রাস্তা, এই রাস্তাতে। আবার মক্কাতে মনে হয় টোটাল 4টা রাস্তা আছে প্রবেশ করার। এই 4টা রাস্তায় 4টা মসজিদ আছে, এগুলোকে মিকাত মসজিদ বলা হয় আর কি। কত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। ওর সাথে হেলান দিয়ে রাখতে পারো। ওয়ালাইকুম সালাম। ভালো, জি জি। ঠিক হ্যাঁ, না না সমস্যা নেই, সমস্যা নেই। আমরা এখানে দাঁড়াইলাম, পাকিস্তানি ভাই বলতেছে তারাই হচ্ছে আমাদের পানি কিনা দিবে। पाकिस्तान कहाँ से? पाकिस्तान मुल्तान। मुल्तान? अच्छा, मैं गया था मुल्तान, सरगोदा, मुल्तान के एमपी आप लोगों का मुल्तान, सरगोदा, झांग, झेलम सब चक्कर लगा के आया। बस दुआ में शामिल रखिए इंशाल्लाह। आपको बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम। बहुत बहुत शुक्रिया। गया था अभी, बस कराची से फ्लाई करके आया। कराची से? नहीं, मैं पूरा पाकिस्तान चक्कर लगाने के लिए गया था, अफगानिस्तान भी गया था। अच्छा, तो बस अभी पाकिस्तान से सऊदी आया। आपको जज़ाए खैर। बस बहुत बहुत शुक्रिया। सफर रहना अच्छा बना। जी जी जी, दुआ में शामिल रखिए। ওইটা পরিষ্কার করে না, ভিতরে প্রচুর গরম হয়ে গেছে। সৌদিতে শহর থেকে বের হইলে আমার অনেক ভালো লাগে। মানুষগুলো অত্যন্ত ভালো, মাঠ ঘাট দোকানপাট সব কিছু মিলিয়ে আছে না, তোমার মানে ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি আর কি। এই যে এখন এক মুরব্বী দেখে বলতেছে কি, মানে হাতে দেখাইতেছে যে ভ্রমণ করার ভিডিও। আমি বললাম হ্যাঁ। ওয়াও, ছোটো সৌদি মিয়া দেখেন আইফোন দিয়ে কথা বলতেছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটু ব্রেক করলাম, এর কারণ ওই পাকিস্তানি ভাই আমাদেরকে কিছু মাঠা দিছে, মাঠা বা মাডা বলে, তারা মানে মাডা বলে না দীপ, তো তারা লেমন বলে এটাকে, অর্থাৎ দই জাতীয়, যেটা কিনা আপনার এই গরমের জন্য অত্যন্ত উপকারী। তো এখন চিন্তা করলাম যে এইটা পানির বোতল নিবা না, আমরা এই যে এইখানে দেখেন কত সুন্দর বাস স্টপ আছে, এই বাস স্টপে বসে তারপর আমরা এখানে এটা পান করে নেই। দেখেন কত সুন্দর বাস স্টপ। হ্যাঁ, এই যে এটা ফাইন দিছে এটা, ওই আরেকটা, ওই হ্যাঁ হ্যাঁ, ওইটাই
এই দেখো এখানে এটিএম পর্যন্ত আছে নাকি? এটিএম না না না, এটা মানে টিকিট কেনার জন্য, কার্ড দিয়ে টিকিট কিনতে পারবা। হ্যাঁ না, এটিএম হলে তো তোমার এই যে মাডা লেখা আছে, কার্ড টার্ড ভিসা টিসা লেখা থাকতো, মানে কার্ড দিয়ে তুমি পেমেন্ট দিয়ে গাড়ি বুক করতে পারবে। এটা না না, এখানে তো গাড়ি ফ্রি মক্কা বাস। না না, এখন ফ্রি নেই। না না, ফ্রি। আরে না রে ভাই, আগে ফ্রি ছিল, পরে যেই সেই উঠে 10,000 করতে। কমেন্ট করবেন। আমি জানি, আমার গত বছর যখন কত বছর তো ফ্রি উঠছিল, সব ফ্রি। আমি কতবার উঠছি বলতে পারি না, যাই হোক আমারে বলছিল। হ্যাঁ হ্যাঁ, কেউ একজন এখানে ব্যাগ রেখে চলে গেছে আলিফ, এই দেখো কেউ একজন ব্যাগ কাপড় ব্যাগ রেখে চলে গেছে। সৌদি 100%। ওইটাই দেখো কত নিরাপদ, কেউ টাচও করলো না, তাই না? এই দেখেন আমরা এখানে বসছি দেখা বারবার বাস আসে, একটু পরে পরে 2-4 মিনিট এই পর্যন্ত 3টা বাস আসছে। তো ভাবছে যে আমরা মনে হয় প্যাসেঞ্জার এখানে বসছি দেখা। আসলে এই রাস্তাঘাট প্রচুর ব্যস্ততম, গাড়ি ঘোড়া যায় তো, এই জন্য মানে এমনি তো বিরক্ত লাগে। যখন মনে করি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রবেশ করব, তখন মানে একেবারে স্বাধীন মনে হবে, ভীষণ ভালো লাগবে তখন। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله. الحمد لله. رايحين المدينة ما شاء الله. يا مكة to Medina. ما شاء الله جي تبارك الرحمن. الحمد لله. توصلون بالسلامة. From Bangladesh. معروف من العلم. Both are Bangladesh. ما شاء الله تبارك الرحمن. طب ادينا السناب عشان نشوفه. Yeah. في سناب؟ No, Facebook, YouTube. Okay. اوه ما في سناب. أجل. يلا صورة ما شاء الله تبارك الرحمن. خلينا نتصور مضبوط. जी 3 2 1. ما شاء الله. موفق. توصل بالسلامة إن شاء الله. شكرا. عفواً. كيف نين الحمد كاميرا لله. شغال؟ जी. الله يوفقك. اوكي السلام عليكم. توصلون بالسلامة بإذن الله. باذن الله. الله يوفقكم. الحمد لله. هذول ما شاء الله من بنغلاديش ورايحين من مكة للمدينة. يس. السلام عليكم. الله يوفقك. আরবি তো বুঝি না, কিন্তু উইশটা খুব সুন্দর না, যে মানে আরবিতে বলতেছে, এটা তো বুঝতে পারতেছে যে আমাদেরকে সালামও দিচ্ছে, পাশাপাশি নিরাপদে যাওয়ার জন্য বলতেছে এবং আমাদেরকে উইশ করতেছে আর কি। সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগছে। এই রকমের রাস্তাঘাটে যখন আপনার মানুষের কাছ থেকে আচার আচরণ পাওয়া যায়, তখন কিন্তু যত ক্লান্তি কষ্ট সব মাটি হয়ে যায়। এখন থেকে আপনারা হয়তো ব্লগ দেখেও মজা পাবেন, যখন মনে করেন লোকাল সৌদিদের সাথে এঙ্গেজ হব, তখন মনে করেন আমাদের ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। ওই দেখো পানির বোতল নিয়ে দাঁড়ায় আছে। সালামু আলাইকুম। শুকরান। সুবহানাল্লাহ। দেখছেন সৌদি আরবে ভ্রমণের সৌন্দর্য। আপনি চলতে পথে পানি নিয়ে কোনো টেনশন নেই, পানি দিয়ে যাবে কেউ না কেউ। এই দেখো সৌদি আরবের সৌন্দর্য, মানুষ পানি দিয়ে চলে যায়। কি আল্লাহ, প্রচণ্ড গরম। ওয়াও, কত কিছু আসতেছে। দাও আমার কাছে দাও। তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। শুকরান। দাও জায়গা দাও। দেখছো কত ভালো। হ্যাঁ এই হচ্ছে সৌদি আরবের মানুষ দেখি। একটা জিনিস লক্ষ্য করছো আলিফ,
তুমি বলো নাই, আমিও বলি নাই, কেউ কিছু বলি নাই। এই গরমের মধ্যে পানি দেওয়ার মতো এর থেকে রহমত আর কি হতে পারে। ওই যে সামনে মনে গাড়ি আরেকটা দাঁড়াইছে এবং খাবার দিয়ে চলে গেছে। আমি যখন একা আসছিলাম, হ্যাঁ তোমার এর আগে যখন আমি একা আসছিলাম তখন আমার সাথে এরকম হয়েছে, তখন মানুষ অনেক সময় বিশ্বাস করতে চায় না এইগুলো। তার উপরে তোমার মানে এখন কষ্ট লাগে বুঝছো, যখন দেখি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ দেখে সৌদি মানুষদেরকে মানুষ গালিগালাজ করে, সৌদি সরকারকে গালিগালাজ করে, অনেক মানুষ ভালো সরকার ভালো না। সরকার যদি ভালো না হয় তাহলে ও ওরে বাবা, আমার অবস্থা খুব টায়ার্ড, আমি কিছু খাইতে পারবো না। হ্যাঁ, জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে ঠান্ডার জন্য। তো অবস্থা দেখতে পাচ্ছেন, শরীর থেকে পানি বেরোইতেছে। তো এই যে আমাদের যে প্রবাসী ভাই তারা এখানে ব্রেক করছে, পরে আমাদের যে সৌদি নাগরিক উনি আমাদেরকে খাবার দিয়ে গেল, অত্যন্ত ধন্যবাদ। মানে এইটা আপনি এখানে আসলে অনুভব করতে পারবেন, প্রায় 45 ডিগ্রি তাপমাত্রায় আপনি বাইক রাইড দিচ্ছেন চলতি পথে, আপনি কিছু বলছেন না, ঠান্ডা পানি খাবার দিয়ে চলে গেছে, এর থেকে মানে সৌন্দর্য। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই ইয়েতে গুগল ম্যাপে দেখায় মানে তাপমাত্রা, রিয়েল তাপমাত্রা হচ্ছে 45 হবে, আর মানে এটার যে অনুভবটা প্রায় 50-এর উপরে। আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তো দিন শেষে মানে সৌদি বা সৌদি নাগরিক আমাদের থেকে অনেক ভালো বুঝছেন। তো এখানে ব্রেক করলাম, এই যে আমাদের প্রবাসী ভাই আলিফও খাইতেছে, আমার ক্ষুধা নাই, এখন হচ্ছে একটু হ্যাঁ হ্যাঁ ওইটাই মানে আমরা আমরা মাত্র মক্কা থেকে গরু মাংস খাইয়ে তারপর রওনা দিচ্ছি। আমার জন্য ইন্টারেস্টিং বেশি, কারণ দেশীয় খাবার মিলতেছে, এই জন্য এইসব খাবারের প্রতি আর আগ্রহ নেই। গত 3 বছরের উপরে এগুলো খাইতে খাইতে আমি বিরক্ত। তো যাই হোক, একটু রেস্ট নিব, তারপরে আবার মুভ করবো। ভীষণ গরম, ভীষণ গরম, কিন্তু তারপরে ওভারঅল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই আলিফ আমাকে শশা দিয়েছে, শশাটা অত্যন্ত কাজের, ঠান্ডা তো তাই। হ্যাঁ, মদিনা যাইতেছি। আর হচ্ছে আপনার দুপুরের দিক দিয়ে মারাত্মক আকারে গরম, এক তো রোদ্রে গরম, বাতাসও আসে গরম, এই জন্য। বাট এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দোয়া করবেন কেমন? আসলে আলিফের চাকা মনে হয় পাঞ্চার হয়ে গেছে, হাওয়া কমে গেছে। প্রবাসীরা দেখলে না করা যায় না, কষ্ট লাগে। আর তাছাড়া এখানে মেইন রোড, এটা আমাদের দেশ না, সৌদি আরব, এখানে আইন কানুন আছে। আমি চাই না যে এমন কিছু করার জন্য যেটা করলে মানে সৌদি পুলিশ রাগ করতে পারে এবং মন্দ এক্সপিরিয়েন্স হতে পারে। সৌদি আরবের রাস্তায় ঘুরলে আপনি শুধু প্রবাসীদের দেখা পাবেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি নরসিংদী জেলা। আপনারা মদিনায় যাইতেছেন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে দেখতেছেন, এটা হলো ক্যামেরা। এই ক্যামেরা খাইলে বাংলাদেশের 5,000 7,000 অনেক টাকার মাসলা। একটা ক্যামেরা মারবো, ঠাস আপনি হয়ে যাবেন। আর আমাদের প্রবাসী ভাইরা শুধু রাস্তায় রাস্তায় আমাদের জন্য দাঁড়ায়। তো আজকে আমার আর আলিফের যে টার্গেট ছিল আল জুমুম, এই যে দেখেন আল জুমুম যে লেখা আছে, এইটুকু পর্যন্ত আমাদের টার্গেট ছিল। এখানে চলে আসছি, এখন সামনের দিকে আগাবো, পরে দেখি কি হয়। এটা অত্যন্ত কমন সৌদি আরবে, আপনি চলতে পথে রাস্তাঘাটে টাকা পাবেন।
এই যে দেখেন 1 রিয়াল পড়ে আছে। আমি এর আগে মনে হয় কয়েকবার পাইছিলাম, কয়েকটা এরকম 1 রিয়াল 10 রিয়াল পর্যন্ত পাইছিলাম আমি। করতেছে কেন? প্রায়শই পাওয়া যায় এরকমের পয়সা সৌদি আরবে। আমি এর আগের বার যখন আসছিলাম তখন 3-4 বার মনে হয় পাইছিলাম। তো আমরা আসছি হচ্ছে একটা পেট্রোল পাম্প, যেটাকে তাদের ভাষায় বলা হচ্ছে মাহাত্তা। মূলত পানি সংগ্রহ করার জন্য। আমারও পানি নেই, আলিফেরও পানি নেই, গরমে গলা শুকায় গেছে। তো ওই যে আমাদের প্রবাসী ভাই উনি এসে এই দেখেন কত বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। এটা তো পুরোটা শেষও করা যাবে না এখন দাঁড়ায় দাঁড়ায়। দাও। সৌদি আরবে ভ্রমণের আরও একটা বড় সৌন্দর্য হচ্ছে যে আপনি মানে আমার মতো আমি কিংবা আলিফ কোনটা? ও না 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 না, ওইটা হচ্ছে বাস পাকিস্তানি না, সৌদি আরবেরই হয়তো কোনো কোম্পানি, যেখানে হচ্ছে পার্ক হারমাইন গ্রুপ, অর্থাৎ পাকিস্তান হারমাইন শরীফাইন গ্রুপ এরকম বোঝানো হয়েছে আর কি। তো এখানে আমরা বসছিলাম হচ্ছে, আমি আর আলিফ একটু ব্রেক নিলাম। তো আমাদের প্রবাসী ভাইরা কয়েকজন আইসে আমাদের কোল্ড ড্রিঙ্কস পান করাইছে। আর এই যে এই ভাই আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, যে বলতেছে প্লিজ দয়া করে আজকে আমাদের সাথে থাইকা যান। তো এমনি তো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মনে করেন এটা ভালো লাগে যে প্রবাসী ভাইদের সাথে গল্প করা, কিছু সময় কাটানো। হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে আর কি মানে অত্যন্ত ভালো লাগার মতো। আর আলিফ বলতেছে যে ভাই চলেন আমরা থাকি, তাদের সাথে সময় কাটাই, তাহলে আবার সকালে মুভ করব। এই সব কিছু মিলিয়ে মানে সৌদিতে ভ্রমণ মোটামুটি ভালোই হয়। আচ্ছা, এটা হলো মানে তাদের থাকার স্থান। এটা বড়সড় একটা পেট্রোল পাম্প, হোটেল, মসজিদ সব কিছু মিলিয়ে আর কি। তো যেমনটা আপনাদেরকে বলছি যে সৌদিতে ভ্রমণ করলে যে জিনিসটা ভালো লাগে, আর সব থেকে আনন্দের বিষয় এইটাই যে আমাদের প্রবাসী ভাইরা তারা যখন আমাদের মতো ভ্রমণকারী, সাধারণত আপনার বাংলাদেশ থেকে সৌদিতে বা যেখানে মনে করেন সংখ্যাগরিষ্ঠ প্রবাসী থাকে, একমাত্র মালয়েশিয়া ছাড়া মনে হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব কম ভ্রমণকারীদের দেখা মিলে। তাই তারা অত্যন্ত খুশি। দেখেন তারা এতটাই খুশি যে সৌদি আরবের সবথেকে জনপ্রিয় খাবার, যেটাকে আপনি হচ্ছে কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোর যেই সাথে যেই মানে কি বলে ব্যবসায়িক যেই কম্পিটিশন আছে, ওইটার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে বিশেষ করে সৌদি আরবে আলবাইক। আর এই আলবাইকের সবথেকে বড় সৌন্দর্য কী জানেন? আমি এর আগেও শুনছি যে এইটার যে মালিক আছে ইনি হচ্ছে একজন ফিলিস্তিনি নাগরিক, এবং ফিলিস্তিনি উনি হচ্ছে এটার মালিক। তো এইটা সৌদিতে এত জনপ্রিয় হওয়ার কারণ হলো যে আপনি যদি ধরেন 10 রিয়াল বা 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, ওইটা থেকে একটা পরিমাণ টাকা হতে পারে 1 রিয়াল, হতে পারে 10 রিয়াল, হতে পারে 0.1 রিয়াল, এইটার অংশ কিন্তু চলে যাচ্ছে হচ্ছে ফিলিস্তিনির জন্য। তো এইটা এই জন্য জনপ্রিয় যে মানুষ খাচ্ছে, পাশাপাশি তাদের খাবারের মাধ্যমে তারা আমাদের ফিলিস্তিনি নির্যাতিত ভাই বোন বা ফিলিস্তিনি ভাই বোনদের সহযোগিতায় করতে পারতেছে আর কি, যার জন্য এটা অত্যন্ত জনপ্রিয়। আর যখনই শুনছে যে আমি এবং আলিফ আসছি, এই ভাই গিয়ে দৌড়ে গিয়ে আমাদের জন্য এই সুস্বাদু খাবার নিয়ে আসে। আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। তো ঠিক আছে, আমরা খাবার দাবার খাই, তারপরে কন্টিনিউ করি, তাদের সাথে অনেক গল্প টল্প করবো, তারপরে হয়তো আপনাদের কাছে বিদায় নিব। আচ্ছা, আমাদের প্রবাসী ভাইদেরকে আরও একটা ধন্যবাদ এই জন্য দিতে হয়, বিশেষ করে এই ভাইজানকে। যখন উনি বলছে রাতে কি খাবেন, পরে আমি বললাম যে কি যে আমাকে দেশীয় খাবার খাওয়ান, কারণ আমি তো সৌদিতে আসি কয়েকদিন, তারপর আবার অন্য দেশে চলে যাব, তখন আর দেশীয় খাবার খাওয়ার সুযোগ হবে না। তো উনি বলতেছিল মাছ মাংস এরকম কিছু। আমি বললাম যে না ভাই, যদি পারেন ডাল, আলুর ভর্তা কিংবা শুটকি ইত্যাদি। অনেক রিকোয়েস্ট করার পরে এই দেখেন মজাদার ডাল আলুর ভর্তা তৈরি করছে। তো উনি আমাকে বলতেছে যে ভাই আপনি যেটা বলছেন আমি ওই কথাটি রাখছি। তো ওনাকে আমি বললাম যে ধরেন আপনি আমাকে 5 স্টার হোটেলের খাবার খাওয়াইলেন, কিন্তু সেটা খাবার খাওয়াইলেন কিন্তু তৃপ্তি পাইলাম না। আর এই যে দেশীয় খাবার খাইতে পারতেছি, এটা হচ্ছে তৃপ্তি ভরপুর খাবার।
তো আমাদের প্রবাসী ভাইদের অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আমরা একটু খাবারও খাচ্ছি, পাশাপাশি হচ্ছে গল্পগুজব করতেছি। আর আমার মনে হয় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ইনশাআল্লাহ কালকে আবার সকালে মুভ করব মদিনার পথে। আবার হয়তো বা জানি না কোথায় না কোন অবস্থায় গিয়ে কার সাথে দেখা হয়। তো ঠিক আছে, আজকে ভিডিও না এখানে শেষ করি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।